যারা বাপ মায়ের কষ্ট দেয়, বাপ মায়ের মনে কষ্ট দেয়, এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না। মনে কিছু নেবেন না, আমি দলিল দিয়ে কথা বলে যাব। ওয়াজ আমি করি নাই, ওয়াজ আগে আল্লাহ করছে। ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন ঘোষণাকার। অনেক সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই মুরব্বী কথা কন না কে আছে না নাই? নাকি আমি বানা বলতেছি? আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার লিগে, শাসন করে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কন ঠিক কিনা? শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা, একটু চিন্তা করতে হবে মুসল্লি ভুল করে কিনা। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ। ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, মা তো অসুস্থ। গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা, পেলেন নাপা নিয়ে দে, ঠিক আছে। চিকিৎসা হইল কথা কন না কে? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, এই বদমাইশটা সালিশ ভাই ফোন দেয়, দুলাভাই দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা সিরাজগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? ফকিন্নির বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পকেট দিয়ে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ির জন্য কলজে দিয়ে দেয়। কথা কন না কে? আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি কন? না রাগ করবেন? বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ার দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায়, জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় বাঁচবো না। কয় তাহলে তারা আসতেছি। সিটার এবার ঢাকা থেকে ফল কিনে নিয়ে আইছে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে এসে বাপের সামনে ঘুরাইতেছে। আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়ে এসি, খাও। আছে না নাই? এবার আব্বা কি খাইতে পারে? খাইতে পারে না। এখন এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে বাড়াই ওই পাশ দিয়ে। কথা কন? হ্যাঁ মিথ্যা কথা বলতেছে নাকি? বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়ে এসেছি, আর বাপ এবার চা থাকে। বাপ চা চাই চিন্তা করে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না। আজকে যদি হাত চলতো, পায়ের জুতোটা খুলে তোর 2 গালে টাস টাস করে বাইরে দিতাম। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি, সাজাদপুর, উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না নাই? কথা বল। এই বাপটা বাচ্চা থাকতে খাওয়াই নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে, পিকনিক করে। আছে না নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি, ভাই শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াতগুলো খায়, ডুব করে কথা বলতে পারে না, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হবে, যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর বাড়ির অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই ভাই। বইলা যাবো, দাওয়াত পাইলে পাই, না পাইলে নাই। কথা কন, রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে কন আল্লাহ। তোমার পাউটি পাটিমের দাওয়াত আমি চাই না, হক কথা কম, পাল্লি দাওয়াত দিস নইল নাই। ঠিক। হ্যাঁ, সকলে একটু আর একটু মানে একটু সাইজ করে বসে যাই। যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে। যারা একটু দাঁড়িয়ে আছি একটু বসে যান। আসেন ভাই, দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয়? হ্যাঁ, কেউ কথা বলবেন না। আল্লাহ আকবার কোন? সন্তানের হাতে কার কলিজা? মায়ের কলিজা। জোরে কোন? মায়ের। আরো জোরে। মায়ের। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা তলাবাসীরা। মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এইবার কলিজাটা নিয়ে কান্দে আর কয়, আমি হইলাম অপরাধী, আমার মতো অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কই, পাগলা রে, ও পাগলা, কি এমন অপরাধ করছো? এইবার যুবকটা কান্দার কয়, হুজুর আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর, এই কলিজাটা অন্য কোনো মানুষের না, এই কলিজাটা আমার জগন্তুকুনি মায়ের কলিজা। মুসা নবী কয়, কারণটা কি? তোমার মায়ের কলিজা তোর হাতে আইলো বেঈমান, কারণটা কি? যুবক কান্দার কয়, হুজুর আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, ওই মেয়েটারে আমি ভালোবাসতাম, ওই মেয়েটারে ভালোবাসলাম, ওই মেয়েটারে আমি বিয়ে করতে চাই। ওই মেয়েটা কয়, যুবক রে আমারে তুমি কতটুকু ভালোবাসা আগে প্রমাণ করতে চাই, পরীক্ষা দিতে হইব। আমি বললাম, যুবতী রে কি পরীক্ষা চাও? আমি সব পরীক্ষায় পাশ করব। ওই মেয়েটা কয়, যুবক রে আমারে তুমি কত ভালোবাসো, আমারে পাইতে তুমি কি কি করতে পারবা আমি একটু জানতে চাই। বলে, তুমি কি পরীক্ষা দিবা? ওই মেয়েটা কয়, যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয়, তোমার জনমদুকুনি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব। জনমদুকুনি মায়ের কলিজা যদি আমারে দিতে পারো রে, ও যুবক কথা দিলাম আমি তোমারে পছন্দ করব, আমি তোমারে বিয়ে করব। এইবার যুবক কয়, এই যুবতীর কথা দিলাম তোমারে পাওয়ার জন্য আমি আমার জনমদুকুনি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসবো। এই বইলা বিদায় নিছে। যুবক কান্দার কয়, হুজুর গো, ও হুজুর আমার জনমদুকুনি মায়ের পরনে ভালো করে কাপড় নাই, আমার মা ভালো করে খাবার খাই না। আমি বাড়িতে যাইয়া বললাম, মা গো একটা ছুরির প্রয়োজন, ছুরি রাখবো, আমার ছুরি কিনতে হইব। আমার জনমদুকুনি মায়ের কাছে টাকা চাইলাম, আমার মা জননী টাকাটা আমার হাতে তুইলা দিয়েছে। আমি বললাম, মা গো টাকা দিলাম মা, অথচ তোমার পরনে কার ভালো কাপড় নাই, তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না, আমারে তুমি টাকা পাইলা কোথায়, টাকা দিলা কোথার থেকে? মা কান্দে আর কই, বাবা রে
বাবা আমি যদিও গরিব রে বাবা, কিন্তু আমি জনম দুঃখী মা, তোমারে কত ভালোবাসি জানোনি? আমি জানি যে এই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্যই আমি জনম দুঃখী মা, ভালো পোশাক পরি না, ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রেখেছি। এই টাকাটা হাতে নিয়ে যুবক রওনা দেয় বাজারে। বাজারে যাইয়া লম্বা একটা ছুরি বানাইছে রে আমার ইসলামপুর গোটা তলাবাসীরা। এইবার ছুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনম দুঃখী মায়ের কাটার জন্য। আমার মুরব্বীরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়াইয়া গেছে গো, জনম দুঃখী মা একটা ডাক মাইরা দিছে বাবা রে। ঘরের পিছনে পায়ের আওয়াজ পাইলাম, ও বাবা এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না। আমার মন বলে এটা আমার সন্তান, এটা আমার নারী সিরাদম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকে এবার ঘরের ভিতর ঢুইকা কই মা গো, ও মা আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায়। ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না, আমি যখন হাইটা আইছি রে মা আমার পায়ের আওয়াজ পাইয়া তুমি চিনতে পারলা, কারণটা কি? জনম দুঃখী মা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি তোমার ছোট্ট থেকে মানুষ করলাম, এই পেটের ভিতরে জায়গা দিলাম। ও বাবা তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম, তোমার আমি ছোট্ট থেকে মানুষ করলাম, তোমার হাতে তেল মাইখা দিলাম, পায়ে তেল মাইখা দিলাম, মাথাটা আশ্রয়া দিলাম, তোমার তিলে তিলে বড় করেছি আব্বা রে। ও বাবা শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না, ও বাবা তুমি যে নিঃশ্বাসটা পালাও রে বাবা, এই নিঃশ্বাসের আওয়াজ পাইলেও বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস। আরে জনম দুঃখী মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই, যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। এইবার যুবক যাইয়া বলে মা গো, ও মা তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি, ও মা এই ছুরি দিয়ে আমি তোমারে কাটতে চাই। বলে কেন? বলে তোমার কলিজাটা আমি নিতে চাই। মা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি জনম দুঃখী মায়ের কলিজা কাটতে কি দেখবা, আমি বইলা দেই রে বাবা, আমি জনম দুঃখী মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ কিসের? ওদিকে মাহফিল। আল্লাহ ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকার ভাই, তাহার জন্য আত্মা বইরাই আমরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এটা বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকায়া দেখো বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমার আব্দুল আজিজ
দরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না করে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা। আল্লাহ গো আজকের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে, যতগুলো মানুষ দান করতেছে বৃষ্টির মতো প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে। আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনাটা ফিনিশিং দেবো। যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে, আল্লাহ আমার সাইদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে আমার সাইদুল ভাই, আল্লাহ তুমি তার মনে এসে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই জানের দানটাকে কবুল করে দাও। ও বাবুদুর রে কাজ করে আল্লাহ মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখল সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহিজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহিজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন 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 আসেন। পরিবেশার মহুরুল্লাহ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। নারে তাকবীর। পরিবেশার মহুরুল্লাহ ভাই নগদে 5000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। মাবুদুর রে তাকায়া দেখো রে আল্লাহ, আমার প্রফেসর সাহেব আল্লাহ নগদে 5000 টাকা, আল্লাহ জীবনে করো না পকেটটা ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয়। আমার প্রফেসর সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। 5000 টাকা দিছে আল্লাহ নগদে, আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আরো বেশি বেশি করে দান করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারী রসুল আল্লাহ তুমি হো
ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় বনের হরিণে তোমায় চিনিল রাসূল বনের হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না তায়েফের বাজারে তায়েফের বাজারে কত হইলা মারে রাসূল তবু বিচার তুমি চাইলা না কি নাম আল্লাহ আমার মুরাদ ভাই আল্লাহ তার ও আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাদরবাড়া করছে একটা কাম আল্লাহ দান করছেন আমাদের 200 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরায় দাও ভাগ্যের সাকা আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ রে একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা যাও আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দিশায়া আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দিশায়া আমায় দে মায়ের জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান না আল্লাহ জনম দুগুনি মায়ের জন্য দোয়া করে যাই আল্লাহ গো এই দানের উসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যতগুলো মানুষ দান করে একটা দানও যদি বিফলে না যায় মৃত বাবু মিয়া ভাই আল্লাহ তাকে ইন্তেকাল করেছে কিছুদিন আগে আল্লাহ অল্প কয়েকটা দিন আগেই বিদায় হয়ে গেছে আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাবুদুরে 2100 টাকা আল্লাহ গো ও মাবুদুরে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর আল্লাহ বালাখানা রিজার্ভ করা হয় আমার বাবু মিয়া ভাই আল্লাহ রে 2100 টাকার জন্য মাবুদ রে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোনা আমিন আমার আইনাল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 100 টাকা জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ করে দাও ভাগ্যের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও কাশেম জালসা হইনি মারা গেছে দোয়া আমার কাশেম ভাই আল্লাহ জালসা শুনেই মারা গেছে মাওলা রে নগদে 300 টাকা আল্লাহ জীবনে করুণা আল্লাহ গুনাহটা ক্ষমা ও মাবুদ রে দানের উসিলা করে যত প্রকারের গুনাহ আছে যেই গোপনে গুনাহ আছে প্রকাশ্যে গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ রে জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি তার হেফাজত করে দাও আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার কবুল আর মঞ্জুর করিয়া দাও ও মাবুদ রে একটা দান
যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মরিয়ম খাতুন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। বাপের বিড়ি করছে একটা কাম আল্লাহ, দান করছে 100 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ, ঘুরে দাও বেগের সাকা আল্লাহ। সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার আবু হানিফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়ায় করছে একটা কাম আল্লাহ, দান করছে 200 টাকা। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার মনিরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ইসলামপুর পাইকপাড়া থেকে আল্লাহ 1 মণ ধান বাপের বেড়ায় করছে একটা কাম আল্লাহ। দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসে পূরণ করে দাও। তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কেন আমিন। আমার রফিকুল ভাই আল্লাহ রে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 500 টাকা। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার চানে মিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ, দান করছে 1000 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমার আব্দুল রাজ্জাক ভাই আল্লাহ মনোহরা থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ, ঘুরে দাও বেগের সাকা আল্লাহ। সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। আমার রাজু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। বাপের বেটা করছে একটা কাম আল্লাহ, দান করছে 1000 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। মাহবুব ভাই ও মাহবুব রে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ, দান করছে 500 টাকা। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসা পূরণ করে দাও আল্লাহ। তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম মঞ্জু ভাই আল্লাহ সর তারা বাড়িয়া থেকে আল্লাহ নগদে 3000 টাকা জোরে করে মারহাবা। এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো। মদিনার দি ইশায় আমায় দে নবীজি মোরে, মদিনার দি ইশায় আমায় দে আল্লাহ। আমার আলহাজ খুরশিদ আলম মঞ্জু ভাই সর তারা বাড়ি থেকে আল্লাহ নগদে 3000 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা আল্লাহ। সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসা পূরণ করে দাও আল্লাহ। খাস করে তোমার আর একটা বান্দা আমার সালোয়ার ভাই আল্লাহ, সালোয়ার মোহরি আল্লাহ বালসাবাড়ির দিকে আল্লাহ 1500 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসা পূরণ করে দাও আল্লাহ। আমার আলামিন ভাই কারা দাও ঠিক আল্লাহ 1000 টাকা আল্লাহ। জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ, ঘুরে দাও বেগের সাকা আল্লাহ। সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে দান করছে মনে আসা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই করে আমিন। মসজিদে এই জালসার সভাপতি। ও ওই এটা আলহামদুলিল্লাহ কোন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। ফরজ হজ করছে, উমরা হজ করছে। ওরে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তার চোখের দিকে তাকাবেন, অটো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কোন। আমার সভাপতি সাহেবরে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কোন আমিন। দেন দেন সমস্যা নেই। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা মনিরুল ইসলাম ভাই আল্লাহ। মৃত দাদা দাদির জন্য, জীবিত তাদের জন্য দোয়া চাই আল্লাহ। নগরে 500 টাকা আল্লাহ। তুমি তার দাদা দাদির কবুল করে নাও আল্লাহ। দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও। আমার আশরাফুল ভাই ইসলামপুর থেকে মা বাবার জন্য দোয়া চাই 500 টাকা আল্লাহ। নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম, দান করছে 500 টাকা। জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও বেগের সাকা সালামের বরকত দিয়ে দাও। তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কেন আমিন। আমার নজরুল ভাই দোকানদার
দোকানদার আল্লাহ তিনি 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ আমার শাহাদত ভাই দোকানদার আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আলী হাজী আফসার আলী আল্লাহ তিনি 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আমার ইউসুফ আলী ভাই আল্লাহ মধুপুর থেকে 3000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও ওয়ারিস ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা ইয়াকুব আলী ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা আমার হুমায়ুন আহমেদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ আমার ইমান আলী ভাই মরিসা থেকে মাহমুদুর রে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা আমার আব্দুল খালেক ভাই আল্লাহ ইসলামপুর থেকে তার জন্য একটা দোয়া চাই আল্লাহ মার জন্য দোয়া চাই ও মাহমুদুর রে আল্লাহ গো এই 500 টাকা ওসিলা করি আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো আমার আব্দুল মালিক ভাইয়ের আল্লাহ আব্দুল খালেক ভাইয়ের আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমার শরীফ প্রবাসী ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত প্রবাসী আমার শরীফ ভাই আমি প্রতিটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি কারণ প্রবাসীরা আমাকে অনেক অনেক ফোন দেয় এবং তারা আমার ফোনের মাধ্যমে দোয়া চায় আল্লাহ তাআলা আমার প্রবাসী শরীফ ভাইরে কবুল করুক সবাই করে আমিন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ আমার শরীফ ভাইরা উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই করে আমিন সহসভাপতি হাজী আলতাফ হোসেন ইসলামপুর থেকে 5,000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা কি আপনারা খুশি না বেজার সহসভাপতি কই আইসে চলে গেছে শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো গ্রামবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ আব্দুল কাদের ভাই আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই আরো আছে চুপুক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ আমার সহসভাপতি হাজী আলতাফ হোসেন ভাই আল্লাহ নগদে 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার মতিন ভাই গাড়ি চালক আল্লাহ গো তিনি 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো টাকা দেখো গনিমুল্লাহ আল্লাহ দোয়া করে দিলাম জান্নাতে খাওয়াইবা বড় বড় গুল্লা আল্লাহ ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ্য আল্লাহ ঘুরে দাও বেকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ করটিয়া হাট থেকে কালেকশন 2,270 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ যতগুলো মানুষ দান করছে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বল আমিন কত আজকে সভাপতি নারে তাকবীর ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 5,000 টাকা
দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের ভাই। আরো কিছু দিলে যদি দোয়া কর কি দেখি তাহলে 10 হ্যাঁ? 10 হবে নাকি? মুখ দিয়ে আইসে গেছে, মুখ দেখে আছে। কি করবো কোন? দেখে আলিশা। আলহামদুলিল্লাহ স্বীকার করি আর পাঁচ দিবনি। নারায়ণ তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 10,000 টাকা জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। রাত্রিবেলা আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, তাকে দেখো আমার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের সাকা। আল্লাহ সারা বলে বরকত দিয়ে দাও। মাহমুদুর তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও। আমার সভাপতি সাহেব আল্লাহ হাসিমাকে মুখে আল্লাহ দান করে পালাইছে। আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ সভাপতি সাহেবের আব্বা আম্মা সহ যতগুলো মানুষ কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মসজিদ নির্মাণ করতে 10,000 টাকা দান করে পালাইছে। আল্লাহ গো, তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে, আল্লাহ নির্মাণ করার জন্য দান করছে। তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে দাও। সবাই বলে আমিন। বাকি 5000 হ্যাঁ? আমার গোলাম নূর ভাই ইসলামপুর থেকে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকে ভাঙ্গা করে দাও, বাকির সাকা জানেবার বরকত দিয়ে দাও। হাজী সানোয়ারের ভাই আল্লাহ 1000 টাকা জীবনে করোনা পাকে ভাঙ্গা করে দাও, বাকির সাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধরেন 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 ধরেন। আমার রাজ্জাক ভাই গাড়ি চালক আল্লাহ তিনি 500 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আমার কবির ভাই ইসলামপুর থেকে 500 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে বেলা বরকত দিয়ে দাও। গোলাম মোস্তফা 500 টাকা জীবনে করোনা পাকে ফাঁকে করে দাও, বাকির সাকা সারে বেলা বরকত দিয়ে দাও। ইবাদত মেম্বার আল্লাহ দাঁতপুর থেকে 500 টাকা। আল্লাহ গো, কোন নিয়ে তো দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ মেম্বার সাহেবের দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। রওশন আলী ভাই আল্লাহ ইসলামপুর থেকে তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবার ওটা করছে একটা কাম 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা। ওসমান আমার ওসমান ভাই বাবা মায়ের জন্য আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ভাঙ্গা করে দাও, বাকির সাকা। আমার ভাইজানের আব্বা আম্মা কবরে আছে। আল্লাহ রে, আজকের তারিখ দিকে তাকাইরা আমার ভাইজানের আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই করে আমিন। এই যে 100 দিছে একজন ওনার। আল্লাহ আর একজন 100 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। শরীফ ভাই ইসলামপুর থেকে আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চাই। আল্লাহ নেক বাপের নেক বেটা আল্লাহ 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকে ভাঙ্গা করে দাও, বাকির সাকা। আল্লাহ সারে বেলা বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার শরীফ ভাইরে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ জুলমত ভাই ইসলামপুর থেকে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকে ভাঙ্গা করে দাও, বাকির সাকা সারে বেলা বরকত দিয়ে দাও। আল্লাহ মজদু মাস্টার আল্লাহ বালসাবাড়ি থেকে আল্লাহ 500 টাকা। আমার সানোয়ার ভাই বালসাবাড়ি থেকে আল্লাহ ও বাবলাপাড়া থেকে আমার সানোয়ার ভাই 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ভাঙ্গা করে দাও, বাকির সাকা সারে বেলা বরকত দিয়ে দাও। আমার বুদ্ধ ভাই ইসলামপুর থেকে 300 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ভাঙ্গা করে দাও, বাকির সাকা। বড় মেয়া 300 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আমার আব্দুর রউফ ভাই কাজী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার ওটা করছে একটা কাম 500 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সারে বেলা বরকত দিয়ে দাও। আমার সবা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1000 টাকা। ও মাহমুদের দোয়া চাই, তুমি তার দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। শাহ আলম ভাই 1000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ গো, যার মা নাই বাপ নাই রে, ও মাবুদ জানি না কার মাটা কবরে বসে কান্দে, বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ গো, যার মা নাই বাবা নাই আজকে তাদের উসিলা করিয়া আল্লাহ জনম দুঃখী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কর আমিন। হাজী ইব্রাহিম ভাই আল্লাহ 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সারে বেলা বরকত দিয়ে দাও। ওমর আলী ফারুক আল্লাহ 500 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ মিত হাজী আবুল কালাম ভাই আল্লাহ 500 টাকা। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও।
আল্লাহ ছোট্ট একটা বাচ্চা 200 টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও, বাইকের সাকা মাথার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও, বাচ্চাটাকে কবুলার মঞ্জুর করে নাও। আমার নজরুল ভাই আল্লাহ তার জন্য আল্লাহ নুরজল আল্লাহ আমার নুরজল ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারের বরকত দিয়ে দাও। একরামুল হোসেন ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারের বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। হাজি আজিজুল হক ভাই বালসাবাড়ি থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাঙা করে দাও, বাইকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। হাজি নুর ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত দেবে 100 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। কাকা স্টকের রোগী এজন্য 100 টাকা আল্লাহ কাকার জন্য আল্লাহ বাস্তা ভাই 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাঙা আল্লাহ স্টকের রোগীর জন্য দোয়া চাই আল্লাহ তুমি তার কবুলের মঞ্জুর করে নাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দুজনে ইনশাআল্লাহ চেয়ারম্যান প্রার্থী আমরা ভোট দুইজনকে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সিরাই তো বাদ করে সমস্যা নাই। আমি অসুস্থ, জ্বর, মানে প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন রাত 2টা 1টা 2টা 1টা এখান থেকে বের আসবে। আল্লাহ কণ্ঠ দিচ্ছে যে জায়গায় জালসা করতেছেন এই জায়গাটাই নিচে 16 ডিসিমাল মসজিদের নামে মেলাগোনা ঠেরিন আছি ভাই, তা দয়া করে একটু ভালো করে কালেকশন আচ্ছা আচ্ছা আর এই মসজিদের ভিত্তি স্থাপন আমি করেছি, প্রথম ইটটা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন খুশি না বেজার? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেরেছি, আত্মা বইরা আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ করুন, আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এরকম শুধু এখানে নয়, আরো বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আপনারা এই ফাঁকে ফাঁকে খুব দ্রুত গতিতে দিতেন, একটু হাতের বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ আজকের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ গো চেয়ারম্যান পরবর্তী আমার ভাইজান আল্লাহ ও মাবুদুর রে এই মাহফিলে খুশি ভাই আল্লাহ টাকা দেখো 1000 নগদের টাকা আল্লাহ জীবনে করোনা করে পাকা করে দাও, বাইকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আমার চেয়ারম্যান সাহেবকে কবুল মঞ্জুর করে দাও, আল্লাহ বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদুর রে আরো যেন বেশি বেশি করে খেদমত করতে পারে এরকম তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো হায়াতে বৃদ্ধি করে দাও, আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আবার আল্লাহ গো বিশেষ করে তাকে বিপুল ভোটে জয় করার জন্য তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীরা সহ সবাই তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে একটা দ্বারা যেন বিফল না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও, সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জানো মেরলা গিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জানো মেরলা গিয়া, আর কারে ডাকিব। কিরম আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ দান করছে গোপনে, আল্লাহ মাফ করো তুমি তার গোপনে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে বলে বরকত দিয়ে দাও। আমার দেলোয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের পড়া করছে একটা কাম। দেলোয়ার ভাই কই কই আসেন ভাই, আসেন একটু প্রস্তাব করে ভাই, আসেন আসেন। আমার আর একটা ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাঙা করে দাও, বাইকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। নবীজি আপনি মেঘে বায়ানো গো নবীজি আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আমার মন করে চান হায় হায়, আপনারই কারণে গো
আমার মন করে আমছায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি গইতায় মায়া তুমি বিনে ইসলামপুরের জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গনবী তুমি গইতায় মায়া তুমি বিনে বালসা বাড়ির জমিনে কে আছে আমার চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মুহূর্ত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মুহূর্ত দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্ত